ভগবান যখন কাউকে ধনী করতে চান তখন দেন এই 7টি সংকেত। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আমাদের এই বিশাল ব্রহ্মাণ্ডে কোনো কিছুই অপারণে ঘটে না। আমরা যখন আমাদের জীবনের কঠিনতম সময়ের মধ্যে দিয়ে যাই, তখন হয়তো আমরা বুঝতে পারি না যে ঈশ্বর আমাদের জন্য কত বড় কোনো উপহার তৈরি করে রেখেছেন। সনাতন ধর্মে বলা হয়েছে, লক্ষ্মী কেবল অর্থের নাম নয়, লক্ষ্মী হল শ্রী, লক্ষ্মী হল সমৃদ্ধি এবং লক্ষ্মী হল পরম শান্তি। কিন্তু এই ঐশ্বর্য সবার ভাগ্যে জোটে না। তবে শ্রীমদ্ ভগবদ্গীতা এবং আমাদের শাস্ত্র বলছে, যখন পরমপিতা পরমাত্মা আপনার ভাগ্য পরিবর্তন করার সিদ্ধান্ত নেন, তখন তিনি সরাসরি এসে আপনার হাতে স্বর্ণমুদ্রা তুলে দেন না, বরং তিনি আপনার চারপাশের পরিবেশে, আপনার মনে এবং আপনার স্বভাবে এমন কিছু পরিবর্তন আনেন যা আসন্ন সমৃদ্ধির পূর্বাভাস দেয়। এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই 7টি অমোঘ সংকেত নিয়ে, যা নির্দেশ করে যে আপনার জীবনের অন্ধকারের দিন শেষ হতে চলেছে এবং মহাজাগতিক শক্তি আপনাকে এক বিশাল প্রাচুর্যের দিকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনার জীবনেও কি এমন কিছু ঘটছে? চলুন জেনে নিই। প্রথম সংকেতটি আপনার বাইরের জগতে নয়, বরং আপনার ভেতরে ঘটে। আপনি কি লক্ষ্য করেছেন যে আগে যেসব তুচ্ছ বিষয়ে আপনি খুব দ্রুত রেগে যেতেন বা বিচলিত হতেন, এখন সেই বিষয়গুলো আপনাকে আর আগের মতো স্পর্শ করছে না? শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যার মন শান্ত, জয় পরাজয় যার কাছে সমান, সেই ব্যক্তি পরম সম্পদের অধিকারী হওয়ার যোগ্য। যখন ঈশ্বর আপনাকে বড় কিছু দিতে চান, তখন তিনি প্রথমে আপনার মানসিক পাত্রটিকে বড় করেন, কারণ ছোট পাত্রে সাগর ভর্তি জল রাখা যায় না। একজন মানুষের যখন অনেক অর্থ আসার সময় হয়, তখন তার স্বভাব গম্ভীর হতে শুরু করে। তার মধ্যে এক অদ্ভুত ধৈর্য কাজ করে। সে বুঝতে পারে যে তাড়াহুড়ো করে নয়, বরং স্থির বুদ্ধিতেই জগতের সব কঠিন কাজ জয় করা সম্ভব। আপনার মনে যদি এখন এক গভীর প্রশান্তি কাজ করে, তবে জানবেন আপনি মহাজাগতিক শক্তির কৃপা পাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। দ্বিতীয় সংকেতটি খুবই রহস্যময়। আপনি লক্ষ্য করবেন, আপনার নিজের অভাব থাকা সত্ত্বেও হঠাৎ করেই অন্যদের সাহায্য করার একটি তীব্র ইচ্ছা আপনার মনে জাগছে। পশু পাখিকে খাওয়ানো, ক্ষুধার্তকে অন্ন দেওয়া বা কোনো আর্ত মানুষের পাশে দাঁড়ানোর মধ্যে আপনি এক পরম আনন্দ খুঁজে পাচ্ছেন। সনাতন দর্শনে বলা হয়, দান হলো সেই বীজ যা ভবিষ্যতে বিশাল বৃক্ষ হয়ে আপনার কাছে ফিরে আসে। মহাদেব যখন কাউকে ঐশ্বর্য দিতে চান, তখন তিনি পরীক্ষা করেন, এই ব্যক্তিটি কি কেবল নিজের কথা ভাবছে, নাকি সে অন্যের কষ্টের অংশীদার হতে শিখছে। মা লক্ষ্মী সেই গৃহেই স্থায়ী হন যেখানে ত্যাগের মহিমা আছে। আপনি যদি দেখেন যে আপনার স্বার্থপরতা কমে যাচ্ছে এবং আপনি জগতের মঙ্গলের কথা ভাবছেন, তবে নিশ্চিত থাকুন, ভগবান আপনাকে কেবল ধনী করার জন্য নয়, বরং জগতের কল্যাণের জন্য আপনাকে মাধ্যম হিসাবে বেছে নিচ্ছেন। মনে রাখবেন, নদীর জল যখন বিলিয়ে দেওয়া হয়, তখনই তাতে নতুন স্বচ্ছ জল এসে জমা হয়। এই সংকেতটি অনেকের কাছেই নেতিবাচক মনে হতে পারে। আপনি হয়তো দেখছেন চারপাশ থেকে সমস্যা আপনাকে ঘিরে ধরছে, পাওনাদার তাগাদা দিচ্ছে বা আপনার কাছের মানুষ আপনাকে ভুল বুঝছে। কিন্তু জানবেন, সোনাকে খাঁটি করতে হলে তাকে আগুনের মধ্য দিয়েই যেতে হয়। ভাবুন তো, একটি ছোট চারা গাছ যখন মাটির গভীর অন্ধকার চিরে উপরে উঠতে চায়, তখন তাকে কতটা বাধা অতিক্রম করতে হয়। ভগবান যখন আপনাকে বড় কোনো সাফল্যের শীর্ষে বসাতে চান, তখন তিনি আপনার সহন ক্ষমতা পরীক্ষা করেন। যদি আপনি দেখেন আপনার জীবনের পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে, কিন্তু আপনার মনের বিশ্বাস এক বিন্দুও টলছে না, তবে জানবেন এই ঝড় কেবল আপনার জীবনের আবর্জনা পরিষ্কার করতে এসেছে। ঝড়ের পরেই প্রকৃতি শান্ত হয় এবং নতুন সূর্য উদয় হয়। আপনার এই ধৈর্যই হল আপনার আসন্ন ধনের প্রথম কিস্তি। শাস্ত্র বলে, উদ্যোগিনাং পুরুষ সিংহম উপাইতি লক্ষ্মী, অর্থাৎ উদ্যোগী ও পরিশ্রমী মানুষের কাছেই লক্ষ্মী ধরা দেন। আপনি কি ইদানিং লক্ষ্য করছেন যে আপনার সকালগুলো বদলে যাচ্ছে? আপনার মধ্যে এক অদ্ভুত কর্মতৎপরতা কাজ করছে। আগে যে কাজ করতে আপনার অনীহা হতো, এখন সেই কাজই আপনি আনন্দের সাথে করছেন। এটি ঈশ্বর দেওয়া এক অত্যন্ত শক্তিশালী সংকেত। ঈশ্বর যখন কারো ভাগ্য ফেরাতে চান, তখন তিনি তার ভেতরে উৎসাহ এবং উদ্যম নামক অগ্নি জ্বালিয়ে দেন। আপনার মস্তিষ্ক নতুন নতুন আইডিয়া তৈরি করতে শুরু করে। আপনি বুঝতে পারেন
যে অলসতা আপনার শত্রু। আপনি কি কখনো মাঝরাতে কোনো এক নতুন পরিকল্পনায় শিহরিত হয়ে ঘুম থেকে জেগে উঠেছেন? যদি হ্যাঁ হয়, তবে জানবেন সেই প্রেরণাটি আপনার নিজের নয়, ওটি স্বয়ং পরমাত্মার দেওয়া সংকেত যে ওঠো, কর্ম করো, আমি ফল দেওয়ার জন্য প্রস্তুত। ভোর 4টে থেকে 5টার সময়কালকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। যদি কোনো অ্যালার্ম ছাড়াই আপনার ঘুম এই সময়ে ভেঙে যায় এবং আপনার মনে ঈশ্বরের নাম নিতে ইচ্ছে করে, তবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি একটি সরাসরি আধ্যাত্মিক সংকেত। ঋগ্বেদে বলা হয়েছে এই সময়ে প্রকৃতির কম্পন সবচেয়ে শুদ্ধ থাকে। যারা এই সময় জেগে ওঠেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন, তাদের ওপর কুবেরের কৃপা বর্ষিত হয়। যখন ভগবান কাউকে ঐশ্বর্যশালী করতে চান, তখন তিনি চান সেই ব্যক্তির মন যেন পরমাত্মার সাথে যুক্ত থাকে, কারণ আধ্যাত্মিক ভিত্তি ছাড়া বিপুল অর্থ মানুষকে বিপথে নিয়ে যেতে পারে। আপনি কি লক্ষ্য করছেন যে হঠাৎ করেই আপনার জীবন থেকে নেতিবাচক এবং হিংসুটে মানুষগুলো দূরে সরে যাচ্ছে? হয়তো কোনো কারণে আপনার সাথে তাদের দূরত্ব তৈরি হয়েছে। ভগবান যখন আপনাকে বড় কোনো উচ্চতায় নিয়ে যেতে চান, তখন তিনি আপনার চারপাশ থেকে সেই সব মানুষকে সরিয়ে দেন যারা আপনার উন্নতির পথে বাঁধা। এর বদলে আপনার জীবনে এমন কিছু মানুষ আসা শুরু করে যারা আপনাকে অনুপ্রাণিত করে, যারা জ্ঞানের কথা বলে। শাস্ত্রে একে বলা হয় সৎসঙ্গ। আপনি যদি দেখেন আপনার রুচি বদলে যাচ্ছে, আপনি ফালতু আড্ডা ছেড়ে নিজের জ্ঞান বৃদ্ধিতে সময় দিচ্ছেন, তবে জানবেন আপনার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে। লক্ষ্মী সব সময় সেখানে থাকেন যেখানে সরস্বতী অর্থাৎ জ্ঞানের চর্চা হয়। সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত হল আপনার পরিবার। মা লক্ষ্মীর আরেক নাম হল গৃহলক্ষ্মী। শাস্ত্রে আছে যে ঘরে নারী ও বৃদ্ধদের সম্মান করা হয় এবং যেখানে ঝগড়া বিবাদের বদলে ভালোবাসা থাকে, সেই ঘরে সম্পদ আপনিই চলে আসে। আপনি যদি দেখেন আপনার পরিবারে দীর্ঘদিনের কলহ মিটে যাচ্ছে, একে অপরের প্রতি শ্রদ্ধা বাড়ছে এবং আপনার বাড়িতে এক ধরনের শান্ত স্নিগ্ধ পরিবেশ তৈরি হয়েছে, তবে বুঝবেন ঈশ্বর আপনার গৃহে প্রবেশ করতে চলেছেন। শেষ। সমৃদ্ধি কেবল টাকার অঙ্কে আসে না, সমৃদ্ধি আসে হাসি খুশি মুখে। যখন আপনার মন ঘরে ফিরে শান্তি পায়, তখন আপনার কাজ করার শক্তি বহুগুণ বেড়ে যায়। এই পারিবারিক সুখই হল সেই ভূমি যেখানে ধনের ফসল ফলে। এতক্ষণ আমরা 7টি সংকেত নিয়ে আলোচনা করলাম, কিন্তু ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের একটি পরম সত্য কথা বলি। ভগবান যখন কাউকে ধনী করতে চান, তখন কি তিনি কেবল তাকে কয়েক কোটি টাকা দেন? না। অর্থের মোহ তো সাময়িক, আসল ধন হল সন্তুষ্টি। টুইস্টটি হল এখানে, আপনি যদি অনেক টাকা পেয়েও মনে শান্তি না পান, তবে আপনি পৃথিবীর সবচেয়ে দরিদ্র মানুষ। আর আপনার কাছে যদি সামান্য অর্থ থাকে কিন্তু আপনার হৃদয়ে ভগবানের প্রতি ভক্তি এবং জীবনের প্রতি কৃতজ্ঞতা থাকে, তবে আপনি এই পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। ভগবানের আসল উদ্দেশ্য আপনাকে কেবল বিত্তবান করা নয়, বরং আপনাকে উন্নত করা। তিনি আপনাকে অর্থ দেন যাতে আপনি অন্যের অভাব মোচন করতে পারেন। তিনি আপনাকে সমৃদ্ধি দেন যাতে আপনি ধর্মের পথে চলতে পারেন। তাই সংকেতগুলোর দিকে নজর রাখুন ঠিকই, কিন্তু নিজের চরিত্রের পবিত্রতা হারাবেন না। মনে রাখবেন, মা লক্ষ্মী চঞ্চলা, তিনি তাকেই স্থায়ী আশীর্বাদ দেন যে বিনয়ী এবং কৃতজ্ঞ। আজকের এই আলোচনার পর একবার চোখ বন্ধ করে ভাবুন তো, এই সংকেতগুলোর মধ্যে কোনটি আপনি আপনার জীবনে অনুভব করছেন? যদি একটিও মিলে যায়, তবে হতাশ হবেন না। আপনার পরিশ্রম জারি রাখুন এবং পরম পিতার ওপর বিশ্বাস রাখুন। জীবন সুন্দর এবং আপনি এই পৃথিবীতে এসেছেন প্রাচুর্য ভোগ করার জন্য, অভাবের জন্য নয়। কর্ম করুন, ধর্ম পালন করুন এবং সর্বদা ইতিবাচক থাকুন। যদি এই আলোচনাটি আপনার হৃদয়ে সামান্যতম প্রেরণা জাগিয়ে থাকে, তবে ভিডিওটি শেয়ার করুন তাদের সাথে যাদের এটি শোনা প্রয়োজন। আপনাদের সকলের জীবন শ্রী ও সমৃদ্ধিতে ভরে উঠুক, এই কামনাই করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শান্তি।